এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই কড়া পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগ করার জন্য একটি নোটিশ জারি করে। দেশের সব মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে তৎপর হয়ে পাকিস্তানিদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের এই বিষয়ে সক্রিয় উদ্যোগ চোখে পড়ছে না, এমনই দাবি বিরোধীদের। কাশ্মীর পারলে বাস্তবে এই রাজ্যে থাকা পাকিস্তানিদের ফেরত পাঠানোর বিষয়ে তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ নিয়ে সরব হয়েছেন। তিনি সরাসরি তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসেবে। ভাবুন ভারতবর্ষের অবস্থা। ৩০ বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে। তার আশেপাশের লোকজন, সরকার কেউ জানেই না যে সে পাকিস্তানি নাগরিক। এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য, ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো, এতদিনে একজন, আমরা জানি না কত পাকিস্তানি আছে, যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিতকরণ এবং তাদেরকে ফেরত পাঠানো। পাকিস্তানিদের চিহ্নিত করে করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই দাবিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় দলীয় কর্মীদের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনে সামিল হওয়ার নির্দেশ দেন বিজেপির রাজ্য সভাপতি। সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও, এই তিনটে আমাদের দাবি। অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে, পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক। এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্ণা হবে, আগামীকাল একদিনের জন্য। এবং সেই ধর্ণার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব এবং ডিএমকে অনুরোধ করব যে তারা যেন রাষ্ট্রপতির কাছে সেই ডেপুটেশন পাঠায়, মুখ্যমন্ত্রীর কাছে সেই ডেপুটেশন পাঠান, যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী এইভাবে লুকিয়ে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে সেই সমস্ত পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তারপরে তাদেরকে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে পাঠানোর জন্য ব্যবস্থা হয়। পশ্চিমবঙ্গে কতজন পাকিস্তানি রয়েছে, তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে তৃণমূল সরকার খোলসা করে কিছু বলছেন না। পশ্চিমবঙ্গ সরকারের উচিত রাজ্যে অন্যান্য দেশের নাগরিকদের অবস্থানের সংখ্যা সম্পর্কে একটি পরিসংখ্যান প্রকাশ করা। সংবাদ মাধ্যমের সূত্রে জানতে হচ্ছে, বললেন সুকান্ত মজুমদার। রাজ্য সরকার এখনো পর্যন্ত খোলাসা করে কিচ্ছু বলেন, কারণ সব ভিসার ডকুমেন্টেশন কেন্দ্র সরকারের কাছে থাকে না, কিছু রাজ্যের কাছেও থাকে। রাজ্য সরকার এখনো পর্যন্ত কতজন পাকিস্তানি আছে, কতজনকে ডিপোর্ট করা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিচ্ছু কোনো প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি গতকাল ব্যারাকপুর অঞ্চল থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি পাকিস্তানি নাগরিক, চন্দননগর থেকে গ্রেপ্তার করেছে। আমি ব্যারাকপুর বলছিলাম, ওর কমিশনারেট হুগলি কমিশনারেটের আন্ডারে
তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামী দিনে হয়তো ফেরত পাঠানো হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে কি তাহলে রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে তার কি কোনো কোঅর্ডিনেশন নেই মনে হয়? দেখুন, এই রাজ্য সরকার তো নিজেকে আলাদা রাষ্ট্র মনে করার চেষ্টা করে মাঝে মাঝে। মাঝে মাঝে তাদেরকে মনে করাতে হয় যে এটা আলাদা রাষ্ট্র নয়, ভারতবর্ষেরই অংশ। মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা মনে করাতে হয় মাঝে মাঝে, প্রয়োজনে মনে করাতে হবে আরো একবার। ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নিরাপত্তাকে ক্ষতির মুখে ফেলে দিতে চাইছেন। সীমান্তে কাঁটা তার লাগানোর জন্য জমি দিচ্ছে না এই সরকার। অনুপ্রবেশকারীদের ভোটের ওপর ভরসা করতেই তৃণমূলের এই কৌশল, বললেন বিজেপির রাজ্য সভাপতি। এটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয় তাহলে নিয়ম আছে, বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যে এই বলুক না কেন সেই তথ্য দেয় যে এটাকে অথেন্টিকেট করুন, অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন। বিরোধী পক্ষ কেউ করেনি, অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন। 400 কিলোমিটারের বেশি, গোটা পূর্ব ভারতে 600 কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে, 450 কিলোমিটার এই বাংলাতে। বাকি যেটা আছে সেটা পাহাড় আছে, নদী আছে, দেওয়া সম্ভব না। বাদ বাকি সব জায়গায় হয়ে গেছে, সব রাজ্যে হয়ে গেছে, কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই সীমান্তে জমি দিচ্ছেন না। ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক, ওনার ভোট ব্যাংক বাড়াক, ওনার শেখ শাহজাহান, ওনার শেখ সুফিয়ান, ওনার আরো জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে, পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক, দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প, দুয়ারে শেখ শাহজাহান প্রকল্প উনি সফল করতে চাইছেন। উল্লেখ্য, এর আগেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মমতার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ দেশে থাকা পাকিস্তানিদের ইমিডিয়েট দেশ ছাড়তে বলা হয়েছে। আমার প্রশ্ন, এ রাজ্যে এখনো 70 জন পাকিস্তানি রয়েছে সরকারি হিসেবে। বেসরকারিভাবে মাননীয়া কতজনকে ঢুকিয়ে রেখেছে কেউ জানে না। মাননীয়া সেই 70 জন পাকিস্তানিকে ফেরত পাঠাবেন তো? কালকে স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্স করে সে কথা তাকে স্মরণ করিয়েছেন। তার পাকিস্তান প্রেম এবার বোঝা যাবে যে ওই 70 জন পাকিস্তানি তারা ফেরত যায় কি যায় না, রাজ্য সরকার তাতে উদ্যোগ নেয় কি নেয় না। নৃশংস জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। কেন্দ্রের নির্দেশ মেনে দেশের সমস্ত রাজ্যে পাকিস্তানিদের ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সেই উদ্যোগ না থাকায় বিজেপি বাধ্য হয়ে পথে নেমে আন্দোলন করতে বাধ্য হলো। তারপরও কি মমতার সরকারের হুঁশ ফিরবে? সেটাই এখন দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট। পাকিস্তান নাগরিকদের বহিষ্কারের দাবিতে বিজেপির আজকের আন্দোলন চলছে। বিজেপি জিন্দাবাদ।